প্রায় 2 লাখ টাকা দামের একটা ল্যাপটপ এখন আপনারা কিনতে পারবেন অর্ধেকেরও কম দামে। অনেকে আমাকে কমেন্ট করে বলতেছিলেন যে ভাই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ নিয়ে আসেন যেটা খুব বেশি পুরাতন হবে না এবং সব ধরনের কাজকর্ম করা যাবে। সো তাদের জন্য এটা একটা আইডিয়াল ল্যাপটপ। তো এই ল্যাপটপটার যদি কি ফিচারগুলো একটু বলি আপনাদেরকে, এটাতে ওলেড ডিসপ্লে আছে, 13 জেনারেশনের প্রসেসর আছে, তার সাথে DDR5 এর RAM, Gen 4 এর SSD এবং পাওয়ারফুল ব্যাটারি। এবং যদি আমি ল্যাপটপটার এক্সাক্ট মডেলটা আপনাদেরকে বলি তাহলে শুনে আপনার মনে হবে যে আপনার বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ডের থেকেও ভাই এইটা কঠিন। আমি যদি এক্সাক্ট মডেলটা আপনাদেরকে একটু বলি, এইটা HP Pavilion Plus 14EH 10034TU। এটা আমার মুখস্থ ছিল না, আমি দেখে দেখেই বলছি। এবং এই যে ল্যাপটপটা এখানে দেখতে পাচ্ছেন, এটা এখন আপনারা অ্যারাউন্ড 70,000 টাকায় কিনতে পারবেন অ্যাপেল টেক গিয়ার থেকে। শুধুমাত্র এই ল্যাপটপ না, যে কোনো প্রিয়ন ল্যাপটপ তাদের কাছ থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। আপনারা যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে ল্যাপটপ কিনে ফেলতে পারেন। তবে HP Pavilion Plus এর যদি আমি প্রথমত ডিজাইনে আসি, দেখেন ডিজাইনটা, এটা ডেফিনেটলি একটা নিউয়ার জেনারেশন ল্যাপটপ, তো সেই হিসাবে একটা মডার্ন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি রয়েছে। এবং সামনে পিছনে যে ফ্রেম বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি অ্যালুমিনিয়াম বিল্ডের, টাফ কোয়ালিটির বিল্ড কোয়ালিটি কিন্তু এটাতে রয়েছে। এবং যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা তো ডিজাইন সবসময় সাবজেক্টিভ হয়, তবে এই ডিজাইনটা বা ল্যাপটপটা কিন্তু খুবই প্রিমিয়াম লুক আছে। যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ডেফিনেটলি এটা ভালো। এবং ল্যাপটপটার যে হিঞ্জটা এখানে দেখতে পাচ্ছেন, এটা খুবই স্মুথ আছে এবং একদম এই পর্যন্ত কিন্তু এটা চলে যাইতে পারে। এবং এই ল্যাপটপটার যদি আমি জাস্ট পোর্টস অ্যান্ড বাটনে এসে আপনাদেরকে একটু দেখাই, তাহলে এখনকার নতুন নতুন ল্যাপটপে দেখবেন যে কোনো প্রকার পোর্টস দেয় না, ডঙ্গল কিনতে হয়। তবে এই ল্যাপটপটাতে কিন্তু ভালো কিছু পোর্টস রয়েছে। আমি যদি একদম সিরিয়াল বাই সিরিয়াল আসি, বাম পাশে এখানে কিন্তু আপনারা হেডফোনের পোর্ট দেখতে পাচ্ছেন, একটা USB পোর্ট আছে এবং একটা মাইক্রো SD কার্ড পোর্ট। এবং বাম পাশে কিন্তু এখানে আরেকটা USB পোর্ট, তার সাথে একটা HDMI পোর্ট রয়েছে আর দুইটা Type-C পোর্ট, যেখানে আপনি চার্জ করতে পারবেন এবং ডিসপ্লে আউটপুটও কিন্তু করে ফেলতে পারবেন। তবে এখানে থান্ডারবোল্ট সাপোর্ট নাই এবং পোর্ট সিলেকশনে আপনি ইথারনেট পাচ্ছেন না, বাট ইথারনেটের বদলে আপনি কিন্তু এটাতে ব্লুটুথ ওয়াইফাই কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। সো ওয়্যারলেস পেরিফেরাল কানেক্ট করতে পারতেছেন এবং লাইক মোস্ট অফ দ্য ক্ষেত্রে ইথারনেট এখন লাগে না, সব জায়গায় কিন্তু ওয়াইফাই কানেক্টিভিটি আছে এবং ওয়াইফাই কানেক্টিভিটিটা আসলে মোর রিলায়েবল এবং মোস্ট অফ দ্য ল্যাপটপে এখন আসলে ইথারনেট পোর্ট রাখেও না। এবং আমি যদি ল্যাপটপটা এখানে আনফোল্ড করি, তাহলে এখানে কিন্তু আপনারা একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন সেন্সর, আর যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন কিবোর্ডের উপরে এখানে কিন্তু পাওয়ার বাটন রয়েছে। সো পাওয়ার বাটনটা ডেডিকেটেড না কিবোর্ডের মধ্যে। এবং এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং বডির সাথে কালার ম্যাচ করা একটা কিবোর্ড। এখানে ব্যাকলাইট রয়েছে এবং কিবোর্ডের ক্ষেত্রে একটা মজার জিনিস বলি, যেটা আমার ভালো লাগছে আমি নিজে ব্যবহার করতে, যে আমি যখন এটাতে হোয়াটসঅ্যাপ চ্যাট করতেছিলাম বা ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করতেছিলাম, তখন এই এসকেপ বাটনের পাশে F1 এর সাথে কিন্তু ইমোজির জন্য একটা ডেডিকেটেড বাটন রয়েছে। সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে এটাতে ক্লিক করলেই ইমোজিগুলো কিন্তু অটোমেটিক চলে আসে। সো সেখান থেকে সিলেক্ট করে ইমোজি দেওয়া যায়। ল্যাপটপ ইউজ করতে গেলে এটা একটা প্রবলেম হয় যে ঠিকঠাক মতো ইমোজি সিলেক্ট করতে গেলে প্রবলেম হয়, সেই জিনিসটা কিন্তু এখান থেকে সলভ করা যায়। দারুণ একটা জিনিস। আর তাছাড়া এখানে যে ট্র্যাক প্যাডটা দেখতে পাচ্ছেন, এটা ভাই অ্যামেজিং, খুবই বড় একটা ট্র্যাক প্যাড বা টাচ প্যাড যাই বলেন না কেন। এবং টাচ প্যাডের ক্ষেত্রে আমি দেখবেন যে রিসেন্ট যত আসলে ল্যাপটপের ভিডিও করছি সবগুলোতেই আসলে টাচ প্যাড ছোট ছোট ছিল, বাট এই জিনিসটা অনেক বড়, মানে ল্যাপটপের সাইজ অনুযায়ী যথেষ্ট বড় একটা টাচ প্যাড এখানে রয়েছে, যে কারণে যারা আসলে ট্র্যাক প্যাড দিয়েই কাজ করতে চান, এক্সটার্নাল মাউস কিবোর্ড ব্যবহার করতে চান না, তাদের জন্য অ্যামেজিং হবে। এবং যারা আসলে বিজনেস রিলেটেড কাজকর্মের জন্য আসলে ডেস্কে ব্যবহার করে, তারা কিন্তু মোস্টলি এই ট্র্যাক প্যাডটা ব্যবহার করে। সো তাদের জন্য এটা অ্যামেজিং, অর্থাৎ পোর্টাবিলিটির ক্ষেত্রে এটা দারুণ একটা জিনিস হবে। এবং ডিসপ্লের উপরে কিন্তু একটা ওয়েব ক্যাম রয়েছে 5 মেগাপিক্সেলের, যেটা দিয়ে খুব ভালোভাবে ভিডিও কল টল করে ফেলতে পারবেন। আর যে ডিসপ্লেটা এই ল্যাপটপটাতে আছে, সেটা এই ল্যাপটপটার সব থেকে আকর্ষণীয় একটা জায়গা, বিকজ এখানে 2.2K রেজুলেশনের একটা ওলেড ডিসপ্লে আছে, যার এক্সাক্ট সাইজ হলো 14 ইঞ্চি। এবং ওলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার খুবই ভাইব্রান্স, খুবই ডিপ ব্ল্যাক দেখা যায়, সাইড থেকে দেখেও কোনো প্রবলেম নাই। এবং টোটাল মুভি দেখার জন্য একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এবং মুভি দেখার ক্ষেত্রে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনার এক্সপিরিয়েন্সকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে, বিকজ একদম বটমে কিন্তু দুই পাশে দুইটা স্পিকার দেখতে পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি দারুণ প্রোভাইড করতেছে। এবং ভিউইং এক্সপিরিয়েন্স দারুণ হওয়ার কারণে সব ধরনের মাল্টিমিডিয়া এনজয় করতে গেলে, ইভেন গেমিং করতে গেলেও এটা থেকে ভালো এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তবে পারফরম্যান্স সেগমেন্টে যদি আসি, এখানে কিন্তু একদম ভাই জ্যাম প্যাক একটা স্পেসিফিকেশন পাচ্ছেন, বিকজ এই ল্যাপটপটাতে খুবই পাওয়ারফুল 13 জেনারেশন একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এক্সাক্ট মডেলটা যদি আমি বলি, Core i5 13500H, অর্থাৎ H সিরিজের প্রসেসর। এখানে ভালো বেস স্পিড বা ক্লক স্পিড আপনি পাচ্ছেন, টু বি এক্সাক্ট 2.60 GHz এর প্রসেসর পাচ্ছেন, যেখানে কিন্তু 12 কোর 16 থ্রেড রয়েছে এবং এর সাথে 16 GB RAM রয়েছে, যেটা DDR5 5200 MHz এর। তবে এখানে আপনি RAM আপডেট করতে পারবেন না, বাট আমার কাছে মনে হয় যে DDR5 এর 16 GB RAM আরো কয়েক বছর ধরে চালাইতে গেলে, লাইক আপনি যদি হেভি ভিডিও এডিটিং এটা দিয়ে করতে চান, সেক্ষেত্রেও RAM এর আসলে দুর্বলতা বা RAM কমতি মনে হবে না আপনার কাছে। এবং এটাতে কিন্তু Gen 5 এর স্টোরেজ ব্যবহার করা হয়েছে, এখানে SSD আছে 512 GB, আর এর সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না থাকলেও অনবোর্ড গ্রাফিক্স আছে Intel Iris Xe গ্রাফিক্স। দেখেন এইটা খুবই
ব্যালেন্সড একটা ল্যাপটপ, লাইক যারা ভিডিও এডিটিং করতে চান, সব ধরনের কাজকর্ম খুব স্মুথলি করতে চান এক্সেপ্ট গেমিং, তাদের জন্য খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। বিকজ এটা যে প্রসেসর আছে সেটা একদম 95% ইউজারদের জন্য একটা ওভার পাওয়ার প্রসেসরের মতো, মানে সব ধরনের কাজকর্ম আপনি একদম ইজিলি করে ফেলতে পারবেন। আপনি যদি ভিডিও এডিটিং করতে চান এটা দিয়ে 4K ভিডিও এডিটিং করতে পারবেন। আমার যে ভিডিও চ্যানেলে দেখেন এই ভিডিও আমি 2টা এডিট করেছি এই ল্যাপটপটা দিয়ে, এবং খুবই স্মুথলি 4K তে প্লেব্যাক হয়। খুবই কালার গ্রেডিং করেও, যদি হাইলি কালার গ্রেডিং করেও আসলে আমি টাইম লাইনে দেই, আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম স্মুথলি প্লেব্যাক হয়। তবে যে প্রবলেম হয় কি, ল্যাপটপ থেকে যখন ভিডিও এডিটিং করবেন যদি ডেডিকেটেড গ্রাফিক্স না থাকে সেক্ষেত্রে আপনার রেন্ডার টাইম কিন্তু অনেক হয়ে যায়। আমি টু বি এক্সাক্ট এটাতে 6 মিনিটের একটা ভিডিও 4K রেন্ডার দিয়েছি এবং যেটাতে টাইম লাগছিল 22 মিনিট। সো রেন্ডারের ক্ষেত্রে একটু টাইম লাগবে, বাট আপনি যদি কাজ করতে চান একদম অন দা গোতে, তাহলে ডেফিনেটলি এই ল্যাপটপটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড না থাকলেও একদম স্মুথলি এটাতে কাজ করে ফেলতে পারবেন। বাট যারা আসলে গেমার আছেন, গেমিং এর জন্য আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা ডেডিকেটেড একটা গ্রাফিক্স দেখে একটা ল্যাপটপ কেনেন। বাট আমি বলবো 95% ইউজারদের জন্য এটা পারফেক্ট হবে। জাস্ট 5% কাজের জন্য রাখলাম যারা মূলত শুধুমাত্র গেমিং কে প্রায়োরিটি দিতে চান। এবং ফাইনালি ল্যাপটপটার ব্যাটারিতে আসি। এটা আমি হেভি ইউজ করে, ভিডিও এডিটিং করে এবং বিভিন্ন সফটওয়্যার রান করে করে এটাতে আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 3 ঘন্টা। বাট যখন আমি নর্মাল ইউজ করছি তখন 4.5 ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো এখানে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন এবং আপনি চাইলে যে কোনো পিডি অ্যাডাপ্টার দিয়ে এটা চার্জ করতে পারবেন। লাইক আপনার যে স্মার্টফোনের চার্জার থাকে 60 ওয়াটের বেশি, তাহলে কিন্তু এটাতে আপনি ফাস্ট চার্জও করে ফেলতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপের জন্য আসলে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। তো এই মুহূর্তে আসলে এই ল্যাপটপটা কারা কিনবেন? মোস্ট অফ দা ইউজার যারা মেইনলি ভিডিও এডিটিং কে প্রায়োরিটি দিয়ে একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, বাট এই মুহূর্তে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেনার আসলে বাজেট নাই, তাদের জন্য কিন্তু এইটা ভাই এক্সিলেন্ট এবং খুবই ওভার পাওয়ারড একটা প্রসেসর। এবং আপনি প্রিয়ন যে বাজেটে পাচ্ছেন সেই বাজেটে যদি নতুন ল্যাপটপের কথা চিন্তা করেন তাহলে এইটাকে কোনো কারোর সাথে কম্পেয়ার করা যাচ্ছে না। বিকজ আমি যেমনটা স্টার্টেই বলতেছিলাম যে এটা কিন্তু প্রায় 2 লাখ টাকা দামের একটা ল্যাপটপ, বাট বর্তমানে আপনারা ইউজড হিসাবে এটা মাত্র 70,000 টাকায় কিনতেছেন। বাট কারা কিনবেন না? যদি আপনি জাস্ট গেমিং করার জন্য একটা ল্যাপটপ খুঁজেন তাহলে তো এটা ঠিক হবে না। আর গেমিং করার ল্যাপটপ কিনতে গেলে ভাই আপনাকে প্রায় লাখ টাকার উপরে কিনতে হবে, বিকজ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিন্তু সেখানে আপনার দরকার। বাট এই ল্যাপটপটা একটা ভ্যালু ফর মানি ডিভাইস লাইক মোস্ট অফ দ্য ইউজারদের জন্য। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই এইচপি প্যাভিলিয়ন প্লাস ল্যাপটপটাকে নিয়ে। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে একটা পাওয়ারফুল ল্যাপটপ কেনার কথা আসলে চিন্তা করতেছে তারা কিন্তু এইটা যদি কারো টার্গেটে থাকে আরো বেটার ডিসিশন নিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।